আমরা আজকে চলে এসেছি মায়াপুর নবদ্বীপে। আমরা ট্যুরিস্ট বাসে করে আমরা কিন্তু 3 জন বেড়াতে গেছি। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, এরপর আমরা হাঁটছি। তো আমাদেরকে ভোর 4টার সময় ওখানে নামিয়ে দিয়েছিল। তো চারিপাশটা দেখুন কুয়াশায় ভর্তি, পুরো অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমি আমার ছেলের হাত ধরে যাচ্ছি, ছেলেকে ঢাকা দিয়ে দিয়েছি, নিয়ে ভালো করে মুড়ি দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে। তো এখানে দেখছি অনেক টুরিস্টরাই আসছে, সবাই যাচ্ছে এখানে। তো এই মন্দিরের সামনেটায় আমরা চলে এসেছি। তো ছেলেকে আমি পুরো মানে ঢাকা দিয়ে, ও বলছে মা আমি হেঁটে হেঁটে যাবো। তো ও হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। চারপাশে পুরো ঢাকা দিয়ে দিয়েছি। তো চারপাশটা পুরো অন্ধকার। আর এখানে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, সন্ধ্যা নয় সরি, অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। তো দেখছি যে এখানেও কিন্তু লোকজন বেশ ভালোই চলে এসেছে। তো আমরা আরো নন স্টপ হরিনাম সংকীর্তন। এরপর আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের সামনের দিকে, এগিয়ে চলে যাচ্ছি। তো ওটা অন্ধকার, এত কুয়াশা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর চারিপাশে দোকানদানিগুলো সব বন্ধ রয়েছে, এখনো খোলেনি। আর রাস্তাতেও লোক দাঁড়িয়ে রয়েছে। আর এটা সামনের গেটটা, আর এখানে আপনারা সব দোকান পেয়ে যাবেন। আর তো আমরা চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের গেটের সামনে। তো আমরা এরপর ভেতরে প্রবেশ করছি। তো ভেতরটাও পুরো অন্ধকার, দেখলেই বুঝতে পারছেন আপনারা কত কুয়াশা দিয়েছে। এখনও রাস্তাতে 2-1 মানুষ পেরিয়ে যাচ্ছে। আর মন্দিরের সামনেও দেখছি প্রচুর আলো জ্বলছে। আর মন্দিরটা দেখুন খুব সুন্দর লাগছে ভোরবেলাতে। তো আমরা ওখান থেকে এরপর বেরিয়ে গেলাম। তো আমরা এরপর রুম ভাড়া নেবো, তো আমরা ওর জন্য এখানে আসছি। তো আমরা 3জনই সামনের দিকে হেঁটে হেঁটে চলে এলাম, আমরা রুম নেবো থাকার জন্য। তো এইদিকে আমরা রুম দেখার জন্য আসছি। তো রুম নিতে হবে, কারণ ওখানে ওরা বাস থেকে নামিয়ে দিয়েছে। তো আমাদেরকে ভালোভাবে থাকার জন্য রুম আমরা একটা দেখে নেবো। তো এর সামনে একটা দেখতে বড় বাড়ি রয়েছে, 3-4 তলার মতো। আমরা ওখানেই একটা ভাড়া বাড়ি নিয়ে নেবো। তো আমরা ওখান থেকে একটা ভাড়া নিয়ে নিয়েছি। এরপর আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি, আর আমার কাছে একটা ব্যাগ ছিল, ওটাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এরপর আমাদের একটা দরকার ছিল তো বাড়ির জন্য। তো আমরা ওখান থেকে আবার সামনেই বললো গঙ্গার ঘাট। আমরা টোটোকে জিজ্ঞেস করলাম, ওরা বললো সামনেই, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। তো আমরা ওখান থেকে আবার গঙ্গার, তো আমরা বাড়ির জন্য গঙ্গা জল আনতে যাচ্ছি। গঙ্গার জল নেওয়ার জন্য তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই সামনে 2-3 প্রভুপাদ গঙ্গা স্নান ঘাট, আমরা হেঁটে চলে গেলাম। এই তো সামনেই গঙ্গা। তো এইদিকে যাবো। তো ভোর হয়েছে, তো মানে খুব একটা সকালও নয়, আর তার জন্য এখনো প্রচণ্ড কুয়াশা রয়েছে। সেদিনকে খুব কুয়াশাও দিয়েছে। আমরা গঙ্গা ঘাটের সামনে চলে এলাম। তো আমরা গঙ্গা জল নেবো। এই যে ব্যাগটা নিচ্ছি, ব্যাগটার মধ্যে করে আমাদের জার আছে ওখান থেকে। ওদের সামনে গঙ্গা দেখছি, 2টো নৌকা বাঁধ রয়েছে ওখানটাতে। আর তখন দেখছি যে 2-1 মানুষ চান করছে। আমরা ওখান থেকে নেমে খুব সাবধানে নামতে হবে। তো সাবধানে নেমে আমরা ওখান থেকে গঙ্গা জলটা তুলে নিলাম। তো তুলে নেওয়াটা আমাদের দেখানো হলো না, কারণ আমাদের 2জনকার হাতেই ব্যাগ ছিল। তো ছেলেটাও দাঁড়িয়েছিল, আমরা আর দেখাতে পারলাম না। এরপর আমরা যাবো, মানে যেখানে আমরা ভাড়া নিয়েছি ওখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখানেই ছেলেকে নিয়েই দাঁড়িয়ে আছি। তো আমার ছেলে হাত ধরে দাঁড়িয়ে আছে। আপনি কিছু বলুন স্যার। ঠান্ডা লাগছে, মাস্কটাকে একবারে খুলছে। আর কিছু বলুন। চলো এরপর আমরা কথা বলছে, ও কি বলবে আর ভেবে পাচ্ছে না। তো আমরা এরপর ওখান থেকে আমরা চলে এলাম। তো দেখছি সামনেই আস্তে আস্তে দেখছি যে হাতি আসছে 2টো। তো আমার ছেলে তো দাঁড়িয়ে একটু দেখলো, বলছে মা আমি দেখবো তারপর যাবো। মা দেখছি 2টো হাতি আসছে। এই হাতি 2টো এই মায়াপুরেরই এখানেই থাকে। প্রথম পার্টটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট পার্টটা আমি আবার দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসবো। টাটা।